আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান নামাজ পড়ার আহ্বান ইসলামে প্রতি ওয়াক্তের এবং জুমার নামাজে যোগ দেওয়ার জন্য মুসল্লিদের নির্দিষ্ট পদ্ধতিতে আহ্বান জানানো হয়। কুরআনে কারিমের সূরা মাইদার ৫৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা যখন নামাজের জন্য ডাকো তখন তারা তাকে হাসি তামাশা ও খেলার জিনিস বলে নেয়। প্রার্থনার জন্য আহ্বান করতে খ্রিস্টানরা ঘণ্টা বা কাঠের বাজনা ব্যবহার করত। ইহুদিরা শিয়া ফোঁকত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আজানের প্রবর্তন করেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্মে প্রতিদিন ৫ বার নামাজের জন্য আহ্বান করা হয়। হযরত আবু উমাইর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তার এক আনসারী চাচার বর্ণনা করা হাদিস আছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য লোকদের কিভাবে একত্র করা যায় তা নিয়ে চিন্তিত ছিলেন। তাদেরকে কেউ কেউ পরামর্শ দিলেন, নামাজের সময় হলে একটা পতাকা ওড়ানো হোক, সেটা দেখে একে অন্যকে সংবাদ জানিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পছন্দ হল না। কেউ কেউ প্রস্তাব করলেন, ইহুদিদের মতো সিংহাধ্বনি দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পছন্দ করলেন না, কারণ রীতিটি ছিল ইহুদিদের। কেউ কেউ ঘণ্টার ধ্বনি ব্যবহারের প্রস্তাব করলে তিনি বলেন, ওটা খ্রিস্টানদের রীতি। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার কথা মাথায় নিয়ে প্রস্থান করলেন। এরপর আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে তাকে আজান শিখিয়ে দেওয়া হলো। পরদিন ভোরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এমন সময় এক আগন্তুক এসে আমাকে আজান শিক্ষা দিলেন। একইভাবে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ দিন আগেই স্বপ্নযোগে আজান শিখেছিলেন, কিন্তু তিনি তা গোপন রেখেছিলেন। এরপর আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নের বৃত্তান্ত বলার পর তিনিও তার স্বপ্নের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আগে বললে না কেন? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ নিয়ে আমার আগেই বলে দিয়েছেন, এজন্য আমি লজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, ওঠো, আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে যেভাবে নির্দেশ দেয় তুমি তাই করো। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আবু বিশর বলেন, আবু উমাইর আমার কাছে বর্ণনা করেছেন, আনসারদের ধারণা আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই দিন অসুস্থ না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই মুয়াজ্জিন নিযুক্ত করতেন। আজানে আল্লাহু আকবার ৪ বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ২ বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ২ বার, হাইয়া আলাস সালাহ ২ বার, হাইয়া আলাল ফালাহ ২ বার, আবার আল্লাহু আকবার ২ বার এবং সবশেষে লা ইলাহা ইল্লাল্লাহ ১ বার উচ্চারিত হয়। ফজরের নামাজের আজানে হাইয়া আলাল ফালাহর পর আসসালাতু খায়রুম মিনান নাওম ২ বার বলা হয়। ফরজ নামাজের আগে ইমামের পেছনে দাঁড়ানোর পর মুয়াজ্জিন আবার আজান দেন, একে আকামত বলা হয়। আকামতে হাইয়া আলাল ফালাহর পর কাদ কামাতিস সালাহ বলা হয় ২ বার। আজান শুনলে শ্রোতা মনে মনে আজানের শব্দ বলবেন। হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহর পরিবর্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।